আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 101-এর 2, 3, 4 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 2 নং অঙ্কের সমাধান করি। 2 নং অঙ্কে বলা আছে, রিয়া একটি দোকান থেকে 5/1 মিটার এবং লিয়া 5/3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? এখানে দেখো বলছে একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। একত্রে এবং মোট এই শব্দটা থাকার কারণে আমরা কি করব, এখানে যোগ করব। চলো তাহলে আমরা এই 2 নং অঙ্কের সমাধান করি। রিয়া মোট ফিতা ক্রয় করলো। ক্রয় করলো 5/1 যোগ 5/3 মিটার। যেহেতু মোট বলছে সেহেতু আমরা কি করলাম, যোগ করলাম। এখন আমরা কি করব, এখানে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকলে তাহলে যে কোনো একটা হর লিখলেই চলে। তাহলে হর দেওয়া আছে 5, আমরা 5 লিখলাম। এখন কি করব, যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেহেতু আমরা কি করব, শুধু লবগুলো যা আছে তাই লিখবো। তাহলে লব আছে 1 যোগ 3 মিটার। এখন দেখো হর 5, 5ই লিখলাম। এখন লব 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, এই যে 4 লিখলাম। তাহলে মোট ফিতা ক্রয় করলো কত, 5/4 মিটার। সুতরাং রিয়া দোকান থেকে 5/4 মিটার ফিতা ক্রয় করলো। আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে, রাফি একটি কেক এর 8/5 অংশ খায় এবং নিধি 8/2 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? চলো তাহলে আমরা এখন এই 3 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। রাফি একটি কেকের 8/5 অংশ খায়। নিধি একটি কেকের 8/2 অংশ খায়। এখন আমরা মোট কত অংশ খাই সেটা বের করব। তাহলে আমরা এখন লিখব, সুতরাং রাফি ও নিধি মোট খায়। রাফি ও নিধি কেকের মোট খায় কত অংশ? এটা মোট খায় হচ্ছে 8/5 যোগ 8/2 অংশ। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশে যোগ করতেছি সেহেতু আমরা কি করব, একটা হর লিখব। হর 8 আছে, 8ই লিখলাম। আর উপরে লব যা আছে তাই লিখবো। লব আছে 5 যোগ 2 আছে, আর কিছু নেই, তো অংশ। এখন হর যা আছে তাই লিখলাম এবং 5-এর সাথে 2 যোগ করলে হয় 7। তাহলে এখন কত অংশ হইল, 8/7 অংশ। তাহলে রাফি ও নিধি একটা কেকের মোট অংশ খায় হচ্ছে 8/7 অংশ। আশা করি এই যে 3 নং অঙ্কের সমাধান করলাম, এই 3 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10/5 কিলোমিটার পশ্চিমে
এবং মিনার বাড়ি 10 ভাগের 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? চলো তাহলে আমরা এই 4 নং অঙ্কের সমাধানটা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নং অঙ্কের আমরা চিত্র সাহায্যে আগে বুঝবো। চলো, প্রথমে আছে এই যে বিদ্যালয়তে আমরা একটা যে চিত্র আঁকলাম, বিদ্যালয়ের পূর্বে এলো মিনার বাড়ি এবং এই বিদ্যালয়ের পশ্চিমে এলো রেজার বাড়ি, এবং এই বিদ্যালয় থেকে রেজার বাড়ির দূরত্ব হচ্ছে 10 ভাগের 5 কিলোমিটার, এবং এই বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 10 ভাগের 3 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রেজার বাড়ি আছে, এই রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, টোটাল দূরত্ব কত? তাহলে আমরা কি করব? অবশ্যই এই 10 ভাগের 5-এর সাথে 10 ভাগের 3 যোগ করলেই রেজার বাড়ি থেকে মিনার বাড়ির যে টোটাল যে দূরত্বটা আছে সেটা বের হবে। আশা করি বুঝতে পারছো। চলো তাহলে এখন আমরা এই 4 নং অঙ্কের সমাধানটা বের করি। 4 নং অঙ্ক, রেজার বাড়ি বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে 10 ভাগের 5 কিলোমিটার পশ্চিমে। মিনার বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 3 কিলোমিটার পূর্বে। তাহলে এখন আমরা রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব বের করবো। তাহলে আমরা এখন লিখব, সুতরাং রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব মিনার বাড়ির দূরত্ব হলো, কি করব, 10 ভাগের 5 যোগ 10 ভাগের 3 কিলোমিটার। কিমি মানে কিলোমিটার, আমি কিমি লিখছি, কিমি মানে কিলোমিটার। যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে যোগ করার নিয়ম হইল, আমরা কি করব, যে কোনো একটা হর লিখবো। তাহলে হর 10 আছে, 10 লিখলাম, আর উপরে লব যা আছে তাই লিখবো। উপরে আছে 5 যোগ 3 কিমি মানে কিলোমিটার। তাহলে আমরা উত্তর কত পেলাম? হর 10, লব হইল 5, এর সাথে 3 যোগ করলে হয় 8 কিলোমিটার। এই 10 ভাগের 8 কিলোমিটার হইলো। এখন দেখো, যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় ভগ্নাংশকে, তাহলে অবশ্যই আমরা কি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এখন দেখো, 8 এবং 10-এর মধ্যে কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় উভয়টাকে। 8-এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 4। আর আমরা যদি 10-এর 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 5। তাহলে কত পেলাম? 5 ভাগের 4 কিলোমিটার কিমি। কিমি মানে কিলোমিটার। আশা করি এই যে আমি 4 নং অঙ্কের সমাধান করলাম, এই 4 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক ও শেয়ার করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।